হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি তো সবাই অনেক ভালো আছেন। আজকে মেনলি হচ্ছে আমরা কথা বলতে চলেছি ফাইল অপারেশনের বিষয়টা নিয়ে। জাভাতে আমরা প্রায় অনেক ধরনেরই অপারেশন করে থাকি ফাইলের, লাইক যে ফাইল ক্রিয়েট করা, কোনো কিছু রাইট করা ফাইলের ভেতরে, আবার সেই ফাইলটাকে ডিলিট করা বা সেই ফাইল আপডেট করা, অনেক প্রকার অপারেশন করে থাকি। সো এইখানে মেনলি ফার্স্ট যে স্লাইডটা আছে এখানে বলতেছে ফাইল অপারেশন ইন জাভা। সো মেনলি হচ্ছে ফাইল অপারেশন অ্যাজ এ স্ট্রিম আকারে কাজ করে। সো এখানে আমি শর্টে বলে রাখছি এ সিরিজ অফ ডাটা ইজ রেফার টু অ্যাজ এ স্ট্রিম। ওকে, সো আমরা যদি নেক্সট স্লাইডে যাই তাহলে দেখতে পাবো যে স্ট্রিম ইজ মানে স্ট্রিমকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাইট স্ট্রিম আর একটা হচ্ছে বাইট স্ট্রিম আর একটা হচ্ছে ক্যারেক্টার স্ট্রিম। ওকে, সো এখন চলেন একটু দেখি যে বাইট স্ট্রিম আর হচ্ছে ক্যারেক্টার স্ট্রিম এগুলা মানে মেনলি কীভাবে কাজ করে বা এগুলা মেনলি কী। সো বাইট স্ট্রিম সাধারণত হচ্ছে কোনো ইনপুট স্ট্রিম ক্লাসেস রিড অ্যান্ড আউটপুট দুইটাই মোটামুটি সেমভাবে কাজ করে, কিন্তু এইখানে বাইট স্ট্রিম হচ্ছে স্পেসিফিক মানে অল্প কিছু ডাটা নিয়ে কাজ করে, অ্যান্ড ক্যারেক্টার স্ট্রিম যেটা আছে সেখানে অনবরত আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, সেটাকে আপডেট করতে পারবেন, মানে সব কিছুই করতে পারবেন। ওকে, সো এর জন্য এটাকে জাস্ট এখানে অ্যাড করে দেওয়া ব্রিফ ক্লাসিফিকেশন অফ ইনপুট আউটপুট স্ট্রিম। ওকে, অ্যান্ড এইখানে আমরা যদি নেক্সট স্লাইডে যাই তাহলে আরও খুব ভালোভাবে বুঝতে পারবো যে ফাইল অপারেশনগুলোর ভিতরে কী কী রয়েছে। এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ক্রিয়েট এ ফাইল, দুই নম্বরে রয়েছে গেট ফাইল ইনফরমেশন, মানে একটা ফাইলের ফুল ইনফরমেশন নেওয়া, লাইক সেটার কত কেবি বা কত মেগাবাইট, ইভেন সেই ফাইলের এক্সটেনশন কি, সেই ফাইলের অ্যাবসোলুট পাথ, মানে মেনলি একটা ফাইলের সকল ইনফরমেশন। অ্যান্ড দেন তারপরে হচ্ছে এখানে আছে রাইট এ ফাইল, সো রাইট টু এ ফাইল। অ্যান্ড তারপরে এখানে আছে রিড ফ্রম এ ফাইল, মানে ফাইলের ভেতর থেকে কোনো কিছুকে রিড করা, লাইক কিছু ডাটা আছে সেই ডাটাগুলোকে রিড করা, অ্যান্ড দেন হচ্ছে সেই ফাইলটাকে ডিলিট করা। এখানে প্রত্যেকটা ফাইল অপারেশনের যে স্টেপগুলো আছে সেগুলো দেওয়া আছে। যেমন এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে ক্রিয়েট এ ফাইল, মানে একটা ফাইল ক্রিয়েট করা, সেই ফাইল থেকে সকল ধরনের ডাটা বা ইনফরমেশন গেট করা, অ্যান্ড তারপরে সেই ফাইলে কোনো একটা ডাটা বা ভ্যালুকে স্টোর করে রাখা। ওকে, অ্যান্ড দেন হচ্ছে রিড ফ্রম ফাইল, মানে সেই স্টোর করা ডাটাগুলোকে কীভাবে আমরা রিড করতে পারি সেই বিষয়টা। অ্যান্ড 5 নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা ফাইলটাকে কীভাবে ডিলিট করতে পারি। ওকে, সো এই হলো আজকের স্লাইড, অ্যান্ড আমরা নেক্সট ভিডিওতে দেখব কীভাবে আমরা কোনো একটা ফাইল ক্রিয়েট করতে পারি ইন জাভা। ওকে, সো মেনলি হচ্ছে এই যে পার্টগুলো থাকবে এই পার্টগুলোতে আমি ট্রাই করব এগুলো শেষ করার পরেই কিভাবে আপনারা ফেক একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারেন। ডাটাবেস মিনস আমরা কিভাবে এই ফাইলের রিড করার মাধ্যমে ডাটা কীভাবে স্টোর করতে পারি, লাইক ইউজার কাছে ইম্পোর্ট নিলাম, সেই ডাটাকে আমাদের ফাইলের ভিতরে ইনসার্ট করলাম, অ্যান্ড সেখান থেকে অ্যাজ এ ডাটাবেসের মতো কিছু একটা করতে চাইতেছি। ওকে, সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই ভিডিওতে আমরা শিখবো মেনলি হচ্ছে কীভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয়।